आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की पुलिस ने व्यापारी अपहरण कांड का खुलासा कर 5 अपहरणकर्ताओं को धर दबोचा है। यहां बता दें कि कांकसा के बिरूडी इलाके के नामचीन व्यापारी जयंत गोराई का बीते दिनों अपहरण हो गया था। अपहरणकर्ताओं ने पहले तो व्यापारी से उनकी रिहाई के बदले 50 लाख रुपए की मांग की, लेकिन बाद में बात 10 लाख रुपए में बन गई और व्यापारी ने अपने एक मित्र के माध्यम से पूरी रकम अपहरणकर्ताओं के बताए ठिकाने पर भिजवा दी और खुद को आजाद करवा लिया। लेकिन इसके बाद व्यापारी जयंत गोराई ने इस मामले की खबर बुध थाने में कर दी। हालांकि वो ये नहीं बता पाए कि किन लोगों ने उनका अपहरण किया था और उन्हें कहां रखा गया था। वहीं इस चुनौतीपूर्ण केस को हल करने के लिए ईस्ट जोन डीसीपी अभिषेक गुप्ता ने अपने काबिल अधिकारियों की टीम बनाई और खुद उन्हें दिशा निर्देश देते रहे। पुलिस टीम अपने संसाधनों का इस्तेमाल कर और व्यापारी से मिले कुछ सुरागों के आधार पर जल्द ही अपहरणकर्ताओं के ठिकाने पर पहुंच गई और 5 अपहरणकर्ताओं को धर दबोचा, जिन्होंने अपना अपराध भी कबूल कर लिया है। पुलिस ने इन सातिनों के पास से फिरौती के करीब 1 लाख रुपए, हथियार सहित और कुछ दूसरी चीजें भी बरामद की हैं। अब पुलिस इन सातिनों से फिरौती की बाकी रकम के बारे में पूछताछ कर रही है। রাতে 10 জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে। এই খবরটা আমরা 13 তারিখে 13 জানুয়ারি পাই। তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয়। একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোরাই, ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে। ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গায় ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে। তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয়। এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওনার অভিযোগে ছিল যে 4-5 জন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না। কিন্তু পুরো টিম, আমাদের বুদবুদ থানার পুরো টিম এটা উপরে লেগেছিল। এসিপি কাংসা, সিআই বুদবুদ, ওসি বুদবুদ, আইও হেমন্ত দত্তা এবং পুরো বুদবুদ থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কীভাবে হতে পারে। তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পেয়ে অনেকটা সিসিটিভি ফুটেজ, প্রায় মোর দেন 150 সিসিটিভি ফুটেজ দেখে আমরা অ্যানালাইজ করি, কিছু কিছু ক্লু আমরা পাই। তারপরে থেকে এক এক করে লোকজনকে, যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয়। এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি, তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে, সকলের কাছ থেকে, 5 জনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে। কিন্তু আর একটা জিনিসও আছে, একজনের এই 5 জনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং 4 রাউন্ড গুলিও রিকভার করি, 2টা ম্যাগাজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি। তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই 5 জন, যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিয় খওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর। এই 5 জনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করব যে আর কি পুরো ঘটনাটা হয়েছিল। আমাদের মতো একটা ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে, তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নেওয়া হয়েছিল, কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে, কত টাকা রিকভারি আমরা করতে পারবো, সেই সব জিনিস আমরা করব। এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি। এটার সঙ্গে স্যার একজন ইসিএল ওয়ার্কার জড়িয়ে আছে শোনা যাচ্ছে। সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে, এমপ্লয়ি আছে, কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখব, এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনারিলি। কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যে স্টেপ নেওয়ার আছে সেটা নেব। এটা কোথাকার রেসিডেন্ট সব?
সব দুর্গাপুর কাংসা এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে। এরা সেভাবে একটা কনস্পিরেসি করে প্ল্যান করেছিল সেরকম। প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল, যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি। তো ফার্দার কি আছে, মোটিভ নেই আছে, ফার্দার ইন্টারোগেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন জানা যাবে। স্যার, এদের গাড়িটাও কি আটক ইয়ে হয়েছে, যে গাড়ি করে ওরা অপহরণ করেছিল? হ্যাঁ, গাড়ি সিজ হয়েছে। স্যার র্যানসাম কত ডিমান্ড করা হয়েছিল? এখন অবধি যে জানতে পেরেছি লগভগ 6 থেকে 10 লাখ টাকা র্যানসাম ডিমান্ড করা হয়েছিল। মানে র্যানসাম অনেকটা ডিমান্ড করা হয়েছিল, 50 লাখ ডিমান্ড করা হয়েছিল। কিন্তু যখন 6 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে তখন ভিকটিমকে রিলিজ করা হয়েছিল। কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট কি দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি। স্যার রিকভারি কি হয়েছে এখন পর্যন্ত? রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ 1,12,000 টাকা। একটা আর্মস রিকভারি হয়েছে, 4 রাউন্ড অ্যামিনিশন রিকভারি হয়েছে, 2টা ম্যাগাজিন, একটা ছুরি রিকভারি হয়েছে এবং 5টা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল ওই গাড়িটাও আমরা রিকভারি। अब पुलिस ये पता करने में जुटी है कि इन छात्रों के गुनाहों की फहरिस्त कितनी लंबी है, ताकि उन्हें उनके गुनाहों की उचित सजा दिलवाई जा सके। एआरआई न्यूज के लिए तारकेश्वर राय की रिपोर्ट।